মহাভারতে আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট হলো যে কর্ণ একটা পজিটিভ ক্যারেক্টার, তাই তো? এবার কর্ণ যদি পজিটিভ ক্যারেক্টার হয়, ওর যদি এথিক্স এত ভালো থাকে, তাহলে সব জানা সত্ত্বেও কৌরবদের দলে কেন জয়েন করলো, ও পাণ্ডবদের দলে কেন জয়েন করলো না? দেখো, এখানে দলটা ম্যাটার করছে না। কর্ণ এবং ভীষ্ম দুজনেই দেখবে খুব এথিক্যাল, দুজনের মধ্যে একটা মিল আছে, ঠিক। দুজনে খুব এথিক্যাল। শুধুমাত্র তাই নয়, দুর্যোধনের যে পত্নী চিত্রাঙ্গদা, তাকেও স্বয়ম্বর সভা থেকে কর্ণ জিতে নিয়ে এসেছিল এবং বিবাহ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে কর্ণর এথিক্স ছিল যে আমাকে যে দুঃসময় আমার সঙ্গ দিয়েছে, আমি তার সঙ্গ ছাড়বো না। আচ্ছা, দুঃসময়টা কি ছিল? দুঃসময় ছিল কারণ সে সুত পুত্র ছিল, মানে সারথীর পুত্র। আচ্ছা, মানে শূদ্রের কাছাকাছি আর কি। তো সুত পুত্র যেহেতু ছিল এবং রাজকুমারদের অস্ত্র শস্ত্রের কম্পিটিশনে তার অংশগ্রহণ করার কোনো অধিকার ছিল না, এবং সেই অংশগ্রহণ দুর্যোধন করিয়ে দেয়, যার ফলে কর্ণকে কর্ণ হিসাবে লোকে চেনে, অঙ্গরাজ্য তাকে দেওয়া হয়। আচ্ছা, নয়তো ওকে খুঁজেই পেত না। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে এরা ভীষ্ম এবং কর্ণ খুব এথিক্স নিয়ে কিন্তু খুব রিজিড, মানে একবার একটা হয়তো নিয়ে নিল প্রতিজ্ঞা, প্রণ নিয়ে নিল, সেটা কিন্তু আর জীবনেও ছাড়লো না, মাঝখানে যতই ভালো খারাপ কিছুই আসুক। কৃষ্ণ কিন্তু সেটা নয়। শ্রীকৃষ্ণ কি বলছে? তোমার ধর্ম, শ্রীকৃষ্ণ জানে যে ধর্ম কি, শ্রীকৃষ্ণ জানে যে আমাকে ঠিক বা বেঠিকটা কি, মোট কথা হচ্ছে। এবার সেই ঠিকটাকে অ্যাচিভ করার জন্য যদি অধর্মের পথে চলতে হয়, তাহলে অধর্মই ধর্ম। শকুনি যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে কেশব, আপনি আমাদের শিবিরকে হারাতে পারবেন না, আমাদের শিবিরকে মানে আমাদের পক্ষকে হারাতে পারবেন না, কারণ আপনার পক্ষে ধর্ম আছে, আপনি অধর্মের কিছু করতেই পারবেন না, পাণ্ডবরা তো তা করে না, রাইট? শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ধর্ম এবং অধর্ম খুব আপেক্ষিক, যদি ধর্ম লাভের জন্য অধর্মের পথে চলতে হয় তাহলে সেটাই ধর্মের পথ। শ্রীকৃষ্ণের যে দর্শনটা, শ্রীকৃষ্ণ হচ্ছে ফিলোসফার, এই সর্বকালের সর্বসেরা ফিলোসফার। শ্রীকৃষ্ণ মানে পায়ের ধুলো না নিয়ে যদি মুখের বাণী কেউ নেয়, আমার মনে হয় মনুষ্য জাতি অনেকটা আপগ্রেডেড হবে। শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছিল অসাধারণ না? গীতা একটা নেই, শ্রীকৃষ্ণ যে একাই বলেছিলেন এবং সেটা গীতা, অষ্টাবক্র গীতাও আছে, অনেক গীতা আছে, কিন্তু শ্রীকৃষ্ণের গীতা মানুষ খুব সহজে বুঝতে পারে এবং পপুলার খুব, রাইট? এটা কেন? কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের যে গীতা না, সেটা সবাই কানেক্ট করতে পারে নিজের সাথে, কারণ এটা কনভারসেশন না, আমাদের ধর্মে সবই কনভারসেশন। আচ্ছা, তুমি দেখো না, তন্ত্র, আগম নিগম, মহাদেব এবং পার্বতীর মধ্যে একটা কথোপকথন হলো। অষ্টাবক্র গীতা, ঋষি অষ্টাবক্র এবং রাজা জনকের মধ্যের কথোপকথন। গীতা অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যের কথোপকথন। আমাদের সব আমাদের ধর্মের সমস্ত স্ক্রিপচারই কথোপকথনের ওপর। আমাদের ধর্মে ব্লাসফেমি বলে কিছু নেই। আচ্ছা, ব্লাসফেমি একটা কথা, খ্রিস্টান কথা, ক্যাথলিকদের, যেখানে বলা হয় যে ভগবানের ওপর আঙুল তুললে তাকে বিধর্মী বলা হবে, তাকে সন্দেহ করলে। আমাদের মানে হিন্দু ধর্মে সেটা নেই। হিন্দু ধর্মে আমরা ভগবানকে কোশ্চেন করি, ভগবান যদি প্রমাণ করেন যে হ্যাঁ তিনি ভগবান হওয়ার যোগ্য, তবে তাকে মানা হয়। সবকিছু কোশ্চেন আনসার্স এর উপর ডিপেন্ডেন্ট, যেটা ভালো, মানে সেখানে কোনো মানে জোর করে ধর্ম চাপিয়ে দেওয়ার প্রবণতা নেই। ঠিক। এবং সেটা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনই বোঝা যায়। সেই কথোপকথনটার সাথে সবাই কানেক্ট করতে পারে, জীবনের যে কোনো পরিস্থিতিতে, ভালো হোক বা বাজে হোক বা খারাপ, যে কোনো পরিস্থিতিতে যাচ্ছে। এটা সেটার মহিমা। আমার মনে হয় গীতার মহিমাটা সেখানে। যদিও শ্রীকৃষ্ণের দ্বারা যে গীতা রচিত হয়েছে, সেই গীতাটা খুব ঘোরানো পেঁচানো একটুখানি, মানে একটা কনক্লুশনে তুমি আসতে পারবে না ধুম করে। অষ্টাবক্র গীতা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, হ্যাঁ, মানে খুব রিলেটিভ। তুমি পড়লে একরকম বুঝবে, আমি পড়লে একরকম বুঝবো, আরেকজন পড়লে একরকম বুঝবে। অষ্টাবক্র গীতা সেরকম, অষ্টাবক্র গীতা সোজা সাপটা। তো এই যে তুমি বললে যে কৃষ্ণের গীতার ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে কৃষ্ণের কাছে কর্ণ বেশি পাওয়ারফুল ছিল নাকি অর্জুন? অবভিয়াসলি শ্রেষ্ঠটা কে? কর্ণ। শ্রীকৃষ্ণ কর্ণকে শ্রেষ্ঠ মানতেন। অর্জুনের দর্পহরণ একটি জায়গা আছে মহাভারতে। দর্পহরণ মানে দর্প মানে অহংকার, হ্যাঁ, অহংকার ভাঙা আর কি। আচ্ছা, তো অর্জুন অহংকারী হয়ে গেছিলেন। তো
একটা সময় দেখা যায় যে হুম। অর্জুনের একটি তীর নিক্ষেপ করাতে কর্ণের রথ প্রায় 20 থেকে 30 হাত পিছনে সরে যাচ্ছিল, এবং কর্ণের একটি তীর নিক্ষেপ করাতে অর্জুনের রথ 2 থেকে 5 হাত পিছনে সরে যাচ্ছিল। তো আচ্ছা। যখনই কর্ণ তীর মারছে তখনই শ্রীকৃষ্ণ কর্ণের প্রতি সম্বোধন করে বলছে, বাহ কর্ণ, কি সুন্দর তুমি তীরন্দাজ করেছো, অসাধারণ। আবার যখন সেই একই ঘটনা ঘটছে, অর্জুন একটি তীর নিক্ষেপ করলেন, সেই তীর গিয়ে লাগলো কর্ণের রথের গায়ে, কর্ণের রথ 20-25 হাত পিছনে সরে গেল। হুম কর্ণই আবার যখন তীর নিক্ষেপ করলেন, হুম অর্জুনের রথ 2 থেকে 5 হাত পিছনে সরে গেল। হুম এবার সেই সময় শ্রীকৃষ্ণ আবার বলছেন, বাহ কর্ণ, কি সুন্দর তোমার তীরন্দাজি। অর্জুন ভাবছে যে এতে এতে কি বিশেষ হয়ে গেল, মানে আমার রথ তো মাত্র 2 থেকে 5 হাত সরছে, আর ওর রথ 20 থেকে 25 হাত পিছনে সরে যাচ্ছে, তার মানে তো আমি এখানে শ্রেষ্ঠ হলাম। হুম তো শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলে যে তোমার ধ্বজায় স্বয়ং হনুমানজি বসে আছেন, আর তোমার সারথি হচ্ছে নারায়ণ। হুম তা সত্ত্বেও কর্ণ তার বাণের ইয়েতে প্রায় 2 থেকে 5 হাত তোমার রথকে পিছনে ঠেলে সরিয়ে দিচ্ছেন। তাহলে তুমি বলো এখন যে শ্রেষ্ঠ কে, তুমি না কর্ণ? এখানে কি আমার কর্ণকে বাহবা দেওয়া উচিত নয়? হুম এটা হলো দর্পহরণের একটা জায়গা, যেখানে অর্জুন তখন ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি অর্জুন চুপ করে এবং ভাবে যে না, সত্যি কথা। ইভেন অর্জুনের অস্ত্র গান্ডীবটা অর্জুনের নয়, চেয়ে আনা। চেয়ে আনা বলতে? চেয়ে আনা বলতে হচ্ছে, সোজা ভাষায় বলা হয়, গান্ডীব ব্রহ্মার ছিল। আচ্ছা। ঠিক আছে, গান্ডীব মানে হচ্ছে গন্ডারের শৃঙ্গ দিয়ে তৈরি গন্ডি, সেটা থেকে নাম হয়ে গেল গান্ডীব। হ্যাঁ, তুমি দেখবে এখনো অব্দি ট্রাইবালসদের মধ্যে মহিষের শিং, হাতির দাঁত, এইসব জিনিসগুলো দিয়ে তীর ধনুক তৈরি করা হয়। কিভাবে অত বড়, মানে অত বড় একটা ধনুক? ওটাকে প্রথমে কাটা হয়, হ্যাঁ। ভেতরটা তো ফাঁপা হয়, হ্যাঁ মানে উপরে যে শিঙের হ্যাঁ, অংশটা হ্যাঁ। ভেতর ইয়েতে বার করে দিয়ে ওটাকে চেরা হয়, চিরে ওটাকে সোজা করা হয় প্রথমে। আর আচ্ছা। ওটার মধ্যে না একটা কি বলবো ইলাস্টিসিটি থাকে। হুম দেখবে ট্রেনের যে ইয়ে থাকে না, হুম ট্রেনের যে দুটো লাইন, তার নিচের যে কংক্রিট থাকে, হুম কংক্রিটের মধ্যে কেবল ঢুকিয়ে কংক্রিটের কাস্টিং করা হয়, যাতে ইলাস্টিসিটি, ট্রেন আসবে কিন্তু ভাঙবে না, হ্যাঁ মানে একটা মসৃণতা থাকবে আর ইলাস্টিসিটি থাকবে। বুঝলাম। তো এই ধরনের শিং বা গন্ডারের শৃঙ্গ, হুম, এটা দিয়ে তীর ধনুক বানাবার প্রথা আজও আছে। হুম রয়েছে। যেসব ট্রাইবসরা ব্যবহার করে তীর ধনুক, তারা কিন্তু আম জাম কাঁঠাল গাছ কেটে তীর ধনুক বানায় না। আচ্ছা। ঠিক আছে, তো গান্ডীব ইভেন অর্জুনকে অগ্নিদেব বরুণ দেবের কাছ থেকে চেয়ে দিয়েছিলেন, আচ্ছা। অনেক হাত ঘুরে এসেছিল।